সবচেয়ে বড় খবর, ডানকুনিতে মহিলাকে কুটুক্তি এবং তার ভাইকে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। 24 ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। যেমনটা আপনারা জানেন, কয়েকদিন আগে অর্থাৎ ঈদের দিন রাতে ডানকুনির টিএন মুখার্জি রোড স্পোর্টিং ক্লাবের কাছে এক মহিলাকে কুটুক্তি এবং তার ভাইকে মারধরের অভিযোগে একেবারে উত্তেজনা তৈরি হয় এবং সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখায়। দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছায়। হুগলি গ্রামীণ জেলা পুলিশেরও চণ্ডীতলা থানার পুলিশ যায়। তারপরও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না এবং দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে এই যে টিএন মুখার্জি রোড প্রায় 3 ঘন্টা অবরোধ করে রাখে। ঘটনা কি হয়েছিল অ্যাকচুয়ালি? ব্যাপার হচ্ছে, একটা ঘটনা ঘটেছিল, আমি সেগুলো আর বলতে চাইছি না। তা সেই ঘটনাটা আস্তে আস্তে সংক্রমিত হয়। আসলে যে ছেলেটা ঘটনাটা ঘটিয়েছে সে অন্যায় করেছে, সে একটা সাম্প্রদায়িক কথাবার্তাও বলেছে, মারধরও করেছে মহিলাকে। তাই এলাকার মানুষের দাবি ছিল তাকে অ্যারেস্ট করতে হবে। তা দীর্ঘক্ষণ অবরোধ চলেছে, এলাকার মানুষ যথেষ্ট কোঅপারেট করেছে, তারা শান্তশিষ্টভাবে রাস্তায় ছিল, খুবই ভালো ছিল। পুলিশ তাদেরকে বুঝিয়েছে এবং পুলিশের কথাও তারা শুনেছে। পুলিশ কথা দিয়েছে কালকে দুপুর 1টার মধ্যে যে অপরাধী তাকে অ্যারেস্ট করবে এবং আইনত তাকে শাস্তি দেবে। এলাকার মানুষ যথেষ্ট ভালো শান্তশিষ্ট ছিল। আমাদের এলাকার মানুষ তারা শুধু এই অন্যায়ের প্রতিবাদ করেছে। আমাদের মেঘালা, মধুরডাঙ্গি, আশপাশের মনোহরপুর, কেষ্টপুর সব জায়গারই লোক চলে এসেছিল। তারা সবাই একসঙ্গে ছিল, শান্তশিষ্টভাবে ছিল। মিটে গেছে ব্যাপারটা, ঠিক আছে। তা আশা রাখছি পুলিশের কাজ করবে এবং অপরাধী শাস্তি পাবে। তাদের যেটা দাবি ছিল যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ আশ্বাস দিয়েছিলেন যে 2 দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার মধ্যেই অভিযুক্ত অভিজিৎ দাস তাকে গ্রেপ্তার করেছে ডানকুনি থানার পুলিশ। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই অভিজিৎ দাস তার বাড়ি হাওড়ার শিবপুরে এবং সে ডানকুনিতে বেশ কয়েক মাস হলো তার দাদার সঙ্গে থাকছে এবং তার পরিবারের দাবি, অর্থাৎ অভিজিৎ দাস তার পরিবারের দাবি, অভিজিৎ দাস দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন এবং তার মানসিক যে চিকিৎসা সেটাও চলছে এবং এর আগেও এরকম নানান ঘটনার সঙ্গে অভিজিৎ তার যে জড়ানোর সম্ভাবনা সেটা রয়েছে। তবে যেমনটা সাহেরা খাতুন আগডাঙ্গার বাসিন্দা, তিনি অভিযোগ করেছিলেন অভিজিৎ দাস সাহেরা খাতুন এবং তার ভাইকে প্রথমে কুটুক্তি করে, তারপর কিন্তু মারধর করে এবং তারপর সেখান থেকে অভিজিৎ দাস পালিয়ে যায়। তারপর কিন্তু সেই অভিজিৎ দাসকে গ্রেফতার করতে হবে সেই দাবিতেই বারবার ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অবশেষে কিন্তু 2 দিনের মধ্যেই ডানকুনি থানার পুলিশ এই অভিজিৎ দাসকে ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর থেকেই আমরা যেমনটা দেখেছি ডানকুনি থানার পুলিশ তারা আশেপাশের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজেই আমরা দেখতে পাই এই অভিজিৎ দাস সাদা গেঞ্জি এবং লাল তার হাতের বর্ডারের যে গেঞ্জি সেই পোশাক পরে তাকে সিসিটিভিতে দেখা যায় এবং সেই সিসিটিভি ফুটেজের যে ছবি সেটাকে দেখি কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তার পরিচয় জানার চেষ্টা করে। তারপর কিন্তু এই অভিজিৎ দাসকে চিহ্নিত করতে পারে পুলিশ এবং 24 ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে শ্রীরামপুর কোর্টে তোলা হয়েছে। আপনারা এই গোটা বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।